নমস্কার বন্ধুরা। ভোলেনাথের অমৃতময়ী করুণা। মানুষের পায়ের ভলা না চাটিলে বলিয়া দেখিও, আমি এখানে প্রশংসা করতে আসিনি, আমি এসেছি সেই ভয়ঙ্কর সত্যি কথাটি বলতে, যা আপনার চোখ খুলে দেবে। আগামী ৭২ ঘণ্টা থেকে শুরু হয়ে ১৫ই আগস্ট পর্যন্ত এই ৬ দিন আপনার তুলা রাশির জন্য যেন এক প্রলয়ঙ্করী অগ্নিপরীক্ষা। ১০ই আগস্ট থেকে ১৫ই আগস্ট এই ৬ দিন আপনার তুলা রাশির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে। কারণ এই ৬ দিনের মধ্যে পৃথিবীর আকাশে এমন কিছু ঘটতে চলেছে, যা দেখতে পাবেন আপনি, কিন্তু এর প্রভাব পড়বে আপনার ভাগ্যের গভীরে। ১০ই আগস্ট সোমবার সকালে আপনার একাদশ ভাগের কর্তা বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে, যেটা আপনার লাভ, সামাজিক নেটওয়ার্ক, বড় ভাই ও উচ্চাকাঙ্ক্ষার ভাগ। আর তার ঠিক পরদিন ১১ই আগস্ট মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে, যেটা আপনার দশম ভাগ, কর্মস্থল, বশ, সমাজে সম্মানের ভাগ। মানে আপনার অফিসে আগুন লাগার সম্ভাবনা এবং আপনার ব্যাংক ব্যালেন্সে ভূমিকম্প। কিন্তু সবচেয়ে বড় কথা, ১২ই আগস্ট, সেই দিনটা যেন আকাশের ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। সেদিন একাধারে সূর্যগ্রহণ, অমাবস্যা, পার্সিড উল্কাবৃষ্টির চরম মুহূর্ত, আর ৬টি গ্রহের এক বিরল সমাবেশ, এই ৪টি ঘটনা একই দিনে। আর সেটা হচ্ছে আপনার একাদশ ভাগে। অর্থাৎ আপনার লাভ, আপনার স্বপ্ন, আপনার উচ্চাকাঙ্ক্ষা, সবকিছু গ্রহণের অন্ধকারে আচ্ছন্ন হবে। আর এই অন্ধকারের মধ্যেই ১৪ই আগস্ট বৃহস্পতি ও বুধের মিলন আপনার যোগাযোগকে এমন তীক্ষ্ণ করবে যে একটি কথায় সম্পর্ক বাঁচবে, আবার একটি কথায় সম্পর্ক মরবে। আর ১৫ই আগস্ট শনিবার, শনিদেবের নিজের দিনে তিনি আপনার পঞ্চম ভাগে বসে প্রেম, সন্তান ও সৃজনশীলতার ওপর কঠোর দৃষ্টি রাখবেন। স্বয়ং ভোলেনাথ আজ আমার মুখ দিয়ে সরাসরি এই বার্তা দিচ্ছেন, আমি শুধু মাধ্যম। শুনুন। ১০ই আগস্ট সকাল ১১টা ৪৯ বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। এই সময় থেকে আপনার বুদ্ধি এতটাই প্রখর হবে যে আপনি অফিসের সব হিসাব নিকাশ এক নজরে বুঝে ফেলবেন। কিন্তু এই প্রখর বুদ্ধি যদি অহংকারে পরিণত হয়, তাহলে সেটা আপনাকে চারপাশের সব মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আর শুধু তা-ই নয়, ১০ই আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে শুক্র ও নেপচুনের মধ্যে বিপরীত যোগ তৈরি হবে, যার মানে আপনার প্রেমের সম্পর্কে এমন ভুল বোঝাবুঝি তৈরি হবে, যা আপনি কল্পনাও করতে পারেননি। আপনার সঙ্গী হয়তো মনে করবেন আপনি আর তাকে ভালোবাসেন না, অথবা আপনি মনে করবেন তিনি আপনার প্রতি অবিশ্বস্ত। এই সময়ে যদি আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। তাই ১০ই আগস্ট সারা দিন নিজের মুখের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখে বলুন, আমার কথা আমার অস্ত্র, কিন্তু আজ আমি সেই অস্ত্র ব্যবহার করব না, আমি ঢাল ব্যবহার করব। ১১ই আগস্ট মঙ্গলবার, এই দিন সকাল ৮টা ১৫ মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে। এই দিন থেকে আপনার অফিসের পরিবেশ সম্পূর্ণ বদলে যাবে। বসের মুখে রাগ থাকবে, সহকর্মীরা পিছু নেবে, আর ক্লায়েন্টরা অদ্ভুত দাবি করবে। মঙ্গল যখন কর্কটে থাকে, তখন তিনি আবেগের সাথে কাজ করান। আপনি হয়তো আপনার বসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন, অথবা কোনো প্রজেক্ট নিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন। আর ১১ই আগস্ট সন্ধ্যা পর্যন্ত চাঁদ শূন্য অবস্থায় থাকবে, যার মানে আপনার বিচার বুদ্ধি সম্পূর্ণ অকার্যকর থাকবে। তাই এই দিন অফিসে যাওয়ার আগে ডান পা দিয়ে বেরিয়ে মনের মধ্যে ওঁ শ্রী গুরুভ্যো নমঃ বলুন। আর অফিসে ঢোকার আগে এক চিমটি হলুদ কপালে লাগান। এটি আপনার বসের মনের কঠোরতাকে নরম করবে। আর যদি অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকে, তাহলে সেখানে চুপ থাকুন। শুনুন, কিন্তু বলবেন না। আপনার চুপ থাকাটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে এই দিনে। এবার আসি ১২ই আগস্টের কথায়। এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে পুরো বিশ্বের জ্যোতিষীরা এই দিনটির জন্য অপেক্ষা করছেন। কারণ এই দিনে সূর্যগ্রহণ, অমাবস্যা, পার্সিড উল্কাবৃষ্টি আর ৬টি গ্রহের সমাবেশ, এই ৪টি ঘটনা একসঙ্গে ঘটছে। সূর্যগ্রহণ যখন সিংহ রাশিতে হয়, এবং সিংহ রাশি যখন আপনার একাদশ ভাগ, তখন তার অর্থ হল আপনার লাভ, আপনার আয়, আপনার সামাজিক নেটওয়ার্ক, আপনার উচ্চাকাঙ্ক্ষা, সবকিছু অন্ধকারে আচ্ছন্ন হবে। আপনার মনে হবে যেন আপনার সব স্বপ্ন ভেঙে পড়েছে, যেন আপনার সব পরিশ্রম বৃথা গেছে, যেন আপনার কোনো ভবিষ্যৎ নেই।
এই সময় আপনার বিচারবুদ্ধি কাজ করবে না, আপনার যুক্তি থমকে যাবে, আপনার মনে হবে যেন সব শেষ। কিন্তু আমি বলছি, এই গ্রহণ শুধু অন্ধকার আনে না, এটি নতুন স্বপ্নেরও বীজ বপন করে। কারণ একাদশ ভাগের গ্রহণ মানে হল আপনার পুরনো স্বপ্ন, পুরনো উচ্চাকাঙ্ক্ষা, পুরনো লাভের পথ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে নতুন স্বপ্ন, নতুন উচ্চাকাঙ্ক্ষা, নতুন লাভের পথ তৈরি হবে। কিন্তু সেই নতুনত্ব পেতে হলে আপনাকে পুরনোকে ছেড়ে দিতে হবে। 12ই আগস্ট সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে যদি আপনি কোনো পুরনো স্বপ্নকে ত্যাগ করতে পারেন, কোনো পুরনো উচ্চাকাঙ্ক্ষাকে ছেড়ে দিতে পারেন, কোনো পুরনো লাভের পথকে বিদায় জানাতে পারেন, তাহলে সেই শূন্য স্থানে নতুন কিছু প্রবেশ করবে। কিন্তু যদি আপনি পুরনোকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে গ্রহণের অন্ধকার আপনাকে গ্রাস করবে। 12ই আগস্ট সূর্যগ্রহণের সময় আরও একটি বিষয় খেয়াল রাখবেন। এই দিন পারসিড উল্কা বৃষ্টি সর্বোচ্চ হবে। রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে আকাশে প্রতি ঘণ্টায় 100টি উল্কা দেখা যাবে। এই সময় আপনার মন খুব অস্থির থাকবে। আপনি অদ্ভুত স্বপ্ন দেখবেন, আপনার ঘুম ভাঙবে বারবার। কিন্তু এই সময় একটি কাজ করুন, বারান্দায় বা ছাদে বসে প্রতিটি উল্কা দেখার সময় একটি করে প্রার্থনা করুন। এই প্রার্থনাগুলো স্বয়ং ভোলেনাথের কাছে পৌঁছাবে। আর যদি আপনি কোনো উল্কা দেখার সময় আপনার কোনো প্রিয়জনের নাম বলেন, তাহলে তাদের জীবন দীর্ঘ হয়। এটা বিজ্ঞান নয়, এটা আধ্যাত্মিকতা। কারণ উল্কা বৃষ্টি হল দেবতাদের বার্তা, আর সেই বার্তা যদি আপনি সঠিকভাবে গ্রহণ করেন, তাহলে আপনার জীবন বদলে যায়। 13ই আগস্ট বৃহস্পতিবার, গ্রহণের পরের দিন। এই দিন সকাল 5টা 15 চাঁদ সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আপনার একাদশ ভাগ থেকে চাঁদ সরে যাবে এবং আপনার ষষ্ঠ ভাগে প্রবেশ করবে। এই দিন আপনার মন কিছুটা শান্ত হবে। গ্রহণের আঘাত কমবে, আপনার মাথা পরিষ্কার হবে। কিন্তু এই দিনেও সতর্ক থাকতে হবে, কারণ গ্রহণের প্রভাব 3-6 মাস পর্যন্ত থাকে। 13ই আগস্ট সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে বসুন। এক গ্লাস জলে 1 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে মাথায় ছিটিয়ে দিন। তারপর ও সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার একাদশ ভাগের কর্তা সূর্যকে প্রসন্ন করবে। আর সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে বলুন, হে সূর্য, তুমি আমার লাভের কর্তা, তুমি আমার স্বপ্নের পথ প্রদর্শক। আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। এই একটি প্রার্থনা যদি আপনি 13ই আগস্ট সন্ধ্যায় করেন, তাহলে গ্রহণের অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। 14ই আগস্ট শুক্রবার, এই দিন বৃহস্পতি ও বুধের মধ্যে ঘনিষ্ঠ যোগ তৈরি হবে। এই যোগ আপনার কথা বলার শক্তিকে অসাধারণ করবে, কিন্তু সেই শক্তি যদি আপনি অহংকারে ব্যবহার করেন, তাহলে তার পরিণতি ভয়ানক হবে। দিনের বেলায় চাঁদ কন্যা রাশিতে থাকবে, তাই হিসাব নিকাশে সতর্ক থাকুন। আর সন্ধ্যায় শুক্রের সর্বোচ্চ পূর্ব দীর্ঘতা থাকবে, যা আপনার সৌন্দর্য ও আকর্ষণকে বাড়িয়ে দেবে, কিন্তু সাবধান, এই আকর্ষণ বিপজ্জনকও হতে পারে। 14ই আগস্ট কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো নতুন সম্পর্ক করবেন না, কোনো নতুন চুক্তি করবেন না। শুধু দান করুন, যে কোনো মন্দিরে বা গরিবকে খাবার বা অর্থ দান করুন। এটি আপনার একাদশ ভাগের গ্রহণের প্রভাব কমিয়ে দেবে। 15ই আগস্ট শনিবার, শেষ দিন। এই দিন শনিদেবের নিজের দিন। তিনি আপনার পঞ্চম ভাগে বসে প্রেম, সন্তান, সৃজনশীলতা ও স্পেকুলেশনের ওপর কঠোর দৃষ্টি রাখবেন। এই দিন আপনার মনে হবে যেন সব শেষ। আপনার প্রেমের সম্পর্ক হয়তো ভেঙে যাওয়ার উপক্রম হবে, আপনার সন্তান হয়তো কোনো পরীক্ষায় ফেল করবে, অথবা আপনার কোনো সৃজনশীল কাজ ব্লক হয়ে যাবে। কিন্তু আমি বলছি, এই শেষের মধ্যেই আছে নতুনের বীজ। 15ই আগস্ট সন্ধ্যায় একটি বট গাছের তলায় প্রদীপ জ্বালিয়ে বলুন, হে শনি, আমার পঞ্চম ভাগের কণ্টক দূর করো, আর যদি সম্ভব হয়, কালো তিল দান করুন। এই একটি কাজ আপনার পঞ্চম ভাগের শনির প্রভাব অনেকটাই কমিয়ে দেবে। এতক্ষণ আমি এই 6 দিনের ভয়ঙ্কর পরিস্থিতির কথা বললাম: বুধের প্রবেশ, মঙ্গলের প্রবেশ, সূর্যগ্রহণ, অমাবস্যা, উল্কাবৃষ্টি, গ্রহের সমাবেশ, শনির প্রভাব। কিন্তু আমি কি এতটুকু আঁতকে উঠেছি? না। কারণ ভোলেনাথ আমায় শক্তি দিয়েছেন সত্যি বলার। এখন জেনে নিন এই 6 দিনের পঞ্জিকার ভয়ঙ্কর বিস্তারিত। ঠিক এই মুহূর্তে 55 থেকে 65% পজিশনে দাঁড়িয়ে আমি যে তথ্যগুলো দিচ্ছি, তা আপনার ভবিষ্যৎ বাঁচাতে পারে।
আগামীকাল 10ই আগস্ট সোমবার। সূর্য উদয় হবে সকাল 6টা 15 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা 5টা 40 মিনিটে। এই দিন তিথি রয়েছে কৃষ্ণ দশমী থেকে একাদশীতে উত্তরণ। সকাল 3টা 30 মিনিট থেকে চাঁদ শূন্য অবস্থায় রয়েছে। সকাল 11টা 49 মিনিটে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে শুক্র ও নেপচুনের বিপরীত যোগ তৈরি হবে। 11ই আগস্ট মঙ্গলবার। সকাল 8টা 15 মিনিটে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এই দিন সন্ধ্যা পর্যন্ত চাঁদ শূন্য অবস্থায় থাকবে। শুক্র ও ইউরেনাসের মধ্যে ত্রিকোণ যোগ তৈরি হবে। 12ই আগস্ট বুধবার, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পূর্ণ সূর্যগ্রহণ, অমাবস্যা ও পার্সিড উল্কাবৃষ্টি, এই তিনটি ঘটনা একই দিনে। গ্রহণ শুরু হবে সকাল 10টা 30 মিনিটে, শেষ হবে দুপুর 2টা 20 মিনিটে। এই সময় সূর্য ও চাঁদ উভয় সিংহ রাশিতে 20 ডিগ্রিতে মিলিত হবে। বুধ ও ইউরেনাসের মধ্যে সম্পর্ক তৈরি হবে। 13ই আগস্ট বৃহস্পতিবার। সকাল 5টা 15 মিনিটে চাঁদ সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে পার্সিড উল্কাবৃষ্টি সর্বোচ্চ হবে। 14ই আগস্ট শুক্রবার। বৃহস্পতি ও বুধের মধ্যে ঘনিষ্ঠ যোগ তৈরি হবে। মঙ্গল ও বৃহস্পতি অত্যন্ত নিকটবর্তী হবে। শুক্রের সর্বোচ্চ পূর্ব দীর্ঘতা থাকবে। 15ই আগস্ট শনিবার। শনিদেবের নিজের দিন। তিনি আপনার পঞ্চম ভাগে কঠোর দৃষ্টি রাখবেন। ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভোলেনাথের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা ভোলেনাথের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, ভোলেনাথের আশীর্বাদে তাদের একাদশ ভাগের গ্রহণের অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখাবে। এই লাইকটা আপনার স্বপ্নকে ফিরিয়ে আনবে। যারা লাইক করবেন, তাদের 12ই আগস্ট সূর্যগ্রহণের সময় মন শান্ত থাকবে, আতঙ্কিত হবেন না। আর যারা লাইক করবেন না, তাদের সেই অন্ধকারে ভয় পেতে হতে পারে। এখানে একটু থামুন। 15ই আগস্টের পরেও কিন্তু আপনার রাশিতে আরও বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজির কৃপায় আপনার অফিসের সেই শত্রুর মুখ কালো হয়ে যাবে, যে আপনাকে 11ই আগস্ট ফাঁদে ফেলতে চায়। সাবস্ক্রাইব করা মানে আপনি নিজেকে রাহুর সেই মায়াজাল থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। যারা সাবস্ক্রাইব করবেন, তাদের একাদশ ভাগের গ্রহণের প্রভাব কমবে এবং আর্থিক সংকট তাদের স্পর্শ করতে পারবে না। 12ই আগস্ট সূর্যগ্রহণের আগে যদি আপনি সাবস্ক্রাইব করেন, তবে সেই গ্রহণের অশুভ প্রভাব আপনার ঘরের চৌকাঠ অতিক্রম করতে পারবে না। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভোলেনাথের এই মহাযোগের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, হর হর মহাদেব। শুধু লিখলেই হবে না, যত বেশি আবেগ দিয়ে লিখবেন, তত বেশি তা আপনার জীবনে প্রতিফলিত হবে। যারা কমেন্টে হর হর মহাদেব লিখবেন, তাদের তুলা রাশির ওপর সূর্যগ্রহণের কোনো প্রভাব পড়বে না। কারণ মহাদেবের ত্রিশূলের সামনে গ্রহণের অন্ধকারও নগণ্য। আর যারা কমেন্টে নিজের নাম লিখে দেবেন, তাদের জন্য ভোলেনাথ সরাসরি প্রার্থনা শুনবেন। এবার আমি আপনাদের সেই বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি, যা এই 6 দিনের জন্য আপনার তুলা রাশির পূর্ণ সুরক্ষা কবচ। মন্ত্রটি হল, ও সূর্যায় নমঃ, ও নমঃ শিবায়, ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম, উর্বারুকমি বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটি 3টি শক্তির সমন্বয়, সূর্য, মহাদেব ও মৃত্যুঞ্জয়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, ও সূর্যায় নমঃ অথবা ও ত্র্যম্বকম যজামহে। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামী 15ই আগস্টের মধ্যে আপনার ওপর যে কোনো একটি সংকট আছড়ে পড়তে পারে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং সূর্য ও মহাদেব আপনার রক্ষাকর্তা হবেন। এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন সকালে 108 বার জপ করতে হবে, এবং 12ই আগস্ট সূর্যগ্রহণের সময় বিশেষ করে 108 বার জপ করতে হবে। যারা এই কঠিন নিয়ম মেনে চলবেন, তাদের জীবন থেকে গ্রহণের সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে। এখনই কমেন্টে লিখুন,
হর হর মহাদেব ও সূর্যায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাঁদেরও এই সতর্কতা দরকার। কারণ এই 6 দিনের বিপদ শুধু আপনার একার জন্য নয়, আপনার চারপাশের প্রতিটি মানুষের জন্যই। যারা শেয়ার করবেন তাঁরা যেন একটি সুরক্ষা বলয় তৈরি করছেন, যা তাদের পুরো পরিবারকে ঘিরে রাখবে। মনে রাখবেন, 12ই আগস্ট সূর্যগ্রহণের দিনটি আপনার তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিন আপনার স্বপ্ন, আপনার উচ্চাকাঙ্ক্ষা, আপনার লাভের পথ সবকিছু পরীক্ষা হবে। কিন্তু এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। কারণ এই গ্রহণ পুরনো স্বপ্নকে সরিয়ে নতুন স্বপ্নকে আনার সুযোগ তৈরি করে। আপনি যদি পুরনো উচ্চাকাঙ্ক্ষা, পুরনো লাভের পথ এগুলোকে ত্যাগ করতে পারেন, তাহলে নতুন কিছু আপনার জীবনে প্রবেশ করবে। আর সেই নতুনত্বই আপনাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। আমি জানি এই ভিডিও দেখে অনেকের মন খারাপ হবে, অনেকে ভয় পাবেন। কিন্তু ভয় পাওয়ার সময় এখন নয়, সাবধান হওয়ার সময়। যদি আপনি ভয় পান, তবে সেই ভয়কে আপনাকে টিকিয়ে রাখার শক্তিতে রূপান্তর করুন। সূর্যের প্রতি অগাধ বিশ্বাস রাখুন, মহাদেবের চরণে মাথা রাখুন, হনুমানজির গদা নিজের মনে কল্পনা করুন, আর শনিদেবকে প্রণাম করুন। এই 4 দেবতার একজনের কৃপা পেলেই আপনি বেঁচে যাবেন। শেষ বিদায়ের আগে আবারও বলে যাচ্ছি, 10ই আগস্ট থেকে 15ই আগস্ট এই 6 দিন আপনার তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকারকে গিলে ফেলুন, ধৈর্যকে অস্ত্র করুন, আর সূর্য ও মহাদেবের নামকে করুন আপনার ঢাল। সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু বিশ্বাস রাখুন এবং কর্ম করুন। সকালে সূর্যের নাম নিন, সন্ধ্যায় মহাদেবের নাম নিন। আর মনে রাখবেন, গ্রহণের অন্ধকার চিরস্থায়ী নয়, সূর্য আবার উদিত হবে। এই 6 দিন পরে আপনি যখন আয়নায় নিজের মুখ দেখবেন, তখন দেখবেন সেখানে ভয় নয়, জয় লেখা রয়েছে। জয় হর হর মহাদেব। জয় সূর্যায় নমঃ। জয় বজরংবলী। জয় শনিদেব। সবাই সুস্থ, সুখী ও নিরাপদ থাকুন। সাবধান থাকবেন আর নিজের ও আপনার কাছের মানুষদের যত্ন নেবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন আরও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। নমস্কার।